আজও চলে এলাম বোয়ালমারীর রাস উৎসবের পঞ্চম দিনে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামীণ সমাচারের পক্ষ থেকে রাসমেলাতে আসা সমস্ত দর্শনার্থীদের অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আজ পঞ্চম দিন। আমরা এই মুহূর্তে রাস উৎসব প্রাঙ্গণে রয়েছি। আমাদের সামনেই ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসচক্র ঘোরাচ্ছেন ভক্তবৃন্দরা। তবে আমরা আগের দিনও প্রতিবেদনে বলেছিলাম যে আজকে কি কি অনুষ্ঠান মূলত রয়েছে। আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন, মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বাউল গান। বাইরের শিল্পীরা এই মুহূর্তে মঞ্চে বাউল গান পরিবেশন করছেন। আর এই মুহূর্তে মঞ্চে যিনি বাউল গান পরিবেশন করছেন একজন মহিলা বাউল শিল্পী। তবে এই বাউল গান আর কদিন চলবে, বা রাস উৎসবই বা আর কদিন চলবে, এবং পরবর্তী ধাপে কী কী অনুষ্ঠান রয়েছে আমরা আমাদের মাঝে পেয়েছি জলপাইগুড়ি থেকে আগত প্রভাত গ্রন্থাগারের একজন বর্ষিয়ান মেম্বার, যিনি বিগত দিনে এই বোয়ালমারীতে বসবাস করতেন। আপনারা অনেকেই দেখেছেন, গতবারও উনি ওতপ্রোতভাবে রাস উৎসবের সাথে সংযুক্ত ছিলেন। এবার কিছুটা শারীরিক সমস্যার জন্য তিনি এতদিন আসতে পারেননি। আজ সেই মহৎ গুণীজন মানুষকে আমরা আমাদের পাশে পেয়েছি। আপনাদের জানিয়ে রাখি, বোয়ালমারী প্রভাত গ্রন্থাগারের ব্যবস্থাপনায়, সার্বজনীন রাস উৎসব কমিটির পরিচালনায় বোয়ালমারীতে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব, যা চলবে 7 দিন ব্যাপী। ইতিমধ্যে এই রাস উৎসব চতুর্থবারে পদার্পণ করছে। আপনাদের এর আগেও বলেছি, আজকেও আপনাদের অবগত করছি, এই রাস উৎসবের শুভ সূচনা করেছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণরায় বর্মন, এবং ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় সহ এলাকার এবং বাইরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তাদের এই জনপ্রতিনিধিদের হাত দিয়েই বোয়ালমারীর রাস উৎসব শুভ সূচনা হয়েছিল। আজ পঞ্চম দিনে পদার্পণ করছে বোয়ালমারীর রাস উৎসব। আপনারা দেখতেই পাচ্ছেন, এক জমজমাট রূপ নিয়েছে। এইদিকে অপর প্রান্তে মেলা, এবং মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের গান। সত্যি দর্শকদের ঢল নেমেছে, আর দর্শকদের মনে এক উল্লাস উদ্দীপনা রয়েছে। সে যাকে এই মুহূর্তে আমরা পেয়েছি বোয়ালমারীর প্রভাত গ্রন্থাগারের একজন বর্ষিয়ান মেম্বার এবং আরেকজন মেম্বার ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাকর্মী। আজ এই গুণী দুজন মানুষকে আমরা আমাদের পাশে পেয়েছি। আমরা রাস সম্পর্কে 2-4টি কথা বলে নেব, এবং ওনারা বিগত দিনেও এই রাস উৎসবের সাথে সংযুক্ত ছিলেন, এখনও রয়েছেন। যদিও শারীরিক অসুস্থতার কারণে তারা প্রথম দিন থেকেই এই রাস উৎসবে আসতে পারেনি, বা তাদের আমরা এই রাস উৎসবে পাইনি। আজ সেই গুণী মানুষ দুজনকে আমরা পেয়েছি। জেনে নেব তাদের মতামত কেমন লাগছে, কারণ এই 3 বছর কিভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আজ কতটা জনস্রোত বইছে সেই বিষয়ে জেনে নেব। এই মুহূর্তে আমরা পেয়েছি প্রভাত গ্রন্থাগারের বর্ষিয়ান মেম্বার রাজেন্দ্র প্রসাদ, শিক্ষক রাজেন্দ্র প্রসাদ মল্লিক, অবসরপ্রাপ্ত শিক্ষক রাজেন্দ্র প্রসাদ মল্লিক। চলুন আমরা কথা বলে নিব। নমস্কার। নমস্কার রাজেনবাবু, নমস্কার। এই যে রাস উৎসব, বিগত দিনে দেখেছি 3 বছর আপনি উৎপ্রোতভাবে, মানে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়েছিলেন। অবশ্যই। এবার আজ প্রথম এলেন, কি বলবেন? আসলে এবার রাস উৎসবে আমি ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু সেই অসুস্থতা নিয়েও আজকে আমি পঞ্চম দিনে উপস্থিত হয়েছি, যাতে এই রাস উৎসবের একজন ফাউন্ডার মেম্বার আমি, এবং ক্লাব প্রভাত গ্রন্থাগারের ফাউন্ডার মেম্বার আমি। তো এই টানে, উৎসবের টানে আমি ঘরে বসে থাকতে পারিনি, যার জন্য আজকে অনুষ্ঠানে এসেছি। এই অনুষ্ঠান আজকে সাজানো আছে। প্রথম সন্ধ্যায় ছিল ভাগবত পাঠ। সুদূর ইসলামপুর থেকে এসেছিলেন ভাগবত পাঠিকা মাননীয়া বেলা রায় মহাশয়া, এবং এখন চলছে বাউল গানের অনুষ্ঠান। এই বাউল গান চলবে রাত 12টা পর্যন্ত। রাত্রি 12টার পরে আমাদের অনুষ্ঠান শেষ হবে। এইবার চতুর্থ বর্ষ। এই চতুর্থ বর্ষে এলাকার সমস্ত মানুষদের আহ্বান জানাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। অন্যান্য বছরের তুলনায় এবার চতুর্থ বছরে কি মনে হচ্ছে জনস্রোত বেড়েছে? অনেকটাই বেড়েছে, অনেকটাই বেড়েছে। আমরা খুশি। এলাকার মানুষ এখানে এসে তাদের
আনন্দ উপভোগ করছেন এবং এই আনন্দের সঙ্গী হতে পেরে আমরাও খুশি যে আমরা যে উৎসব আজকে পালন করছি, রাস উৎসব, এটা আমরা সফল, কারণ এখানকার মানুষ যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমরা খুশি। বলছি এই রাস উৎসবে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে আপনার পক্ষ থেকে? বার্তা একটাই, আমাদের ক্লাবেরও উদ্দেশ্য একটাই, আমাদের শিক্ষা সংস্কৃতি এসব জিনিস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, মানুষ যাতে সুস্থ জীবনযাপন করে সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়, এটাই আমাদের বার্তা। আপনার পরিচয়টা একটু দেবেন। আমি রাজেন্দ্র প্রসাদ মল্লিক, প্রভাত গ্রন্থাগার এবং মেলা কমিটির একজন ফাউন্ডার মেম্বার। ধন্যবাদ রাজেন বাবু আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা আমাদের পাশে পেয়েছি, আমি আগেও বলেছি, এখন আরেকবার বলছি, প্রভাত গ্রন্থাগারের একজন ফাউন্ডার মেম্বার এবং রাস কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব রয়েছেন এবং যিনি দীর্ঘ সময় ভারতীয় সেনাবাহিনীতে নিজের যে বলিদান সেটা তিনি দিয়েছেন এবং অবসর গ্রহণ করে তবু আমাদের রাস উৎসবের মাঝে এসেছেন। আমরা জেনে নেব ওনার কাছ থেকে এই রাস সম্পর্কে দু চারটি কথা। নমস্কার অমূল্য বাবু, আজকে আপনাকে আমরা পেয়েছি রাস উৎসব অনুষ্ঠানের মাঝে। বলছিলাম কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এরকম উৎসব মাঝে মাঝে হলে খুব ভালো লাগবে। আচ্ছা, বলছিলাম কি মনে হচ্ছে এই রাস উৎসবের মধ্য দিয়ে মানুষের চেতনাবোধ কতটা বাড়বে? হ্যাঁ, খুব চেতনা বাড়বে। এটা একটা সামাজিক অনুষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন লোকের আগমন হচ্ছে, একটা কি বলবো, তাদের সকলের মানে লোক সঙ্গম বাড়ছে এখানে হচ্ছে। বলছিলাম আপনি এই ক্লাবের একজন ফাউন্ডার মেম্বার, কি মনে হচ্ছে ক্লাব দীর্ঘ পরিসরে কি এগোচ্ছে? হ্যাঁ, এগোচ্ছে, আরও এগোনো দরকার। এগুলো সামাজিকভাবে এখানে ক্লাবের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, ক্লাবের উন্নয়নের জন্য আরও বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া দরকার। সেগুলো আশা করি পরবর্তীতে আরও নেবে। বলছিলাম এই যে আপনি এখন অবসরপ্রাপ্ত এবং বয়সজনিত কারণে আপনি সেরকম ক্লাবে আসতে পারেন না বা পারছেন না, নতুন প্রজন্মে যারা ক্লাবে আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলছি, ক্লাবটাকে এমন পর্যায়ে একটা নিয়ে যেতে হবে যে সমাজ চেতনায় যেন তারা মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারে। সমাজের কল্যাণে ক্লাব যাতে আরও বলিষ্ঠ পদক্ষেপ নেয়, এটাই আমার আশা থাকছে তাদের কাছে। পরিচয়টা একটু দেবেন। আমার নাম অমূল্য বারুরি, প্রাক্তন ক্যাশিয়ার, প্রভাত গ্রন্থাগার। অনেক ধন্যবাদ। আমরা অবসরপ্রাপ্ত সেনাকর্মী অমূল্যবাবুর মুখ থেকে শুনে নিলাম যে এই রাস উৎসবের যে পরিধি, প্রভাত গ্রন্থাগারের যে পরিধি দিনে দিনে বিস্তারিত হচ্ছে এবং নতুন প্রজন্মের উদ্দেশ্যে উনি বলে গেলেন যে সকলেই সমাজের কাজে সংযুক্ত হও এবং মূল স্রোতে ফিরে আসো সমাজের এবং মানুষের কল্যাণের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করো। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা সরাসরি দুই গুণী ব্যক্তির সাথে কথা বললাম। মঞ্চে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমাদের বিস্তারিত দেখানোর জন্য।